أضفيت على الحسن العبقى فالورد تضوع واعتنقا حسن يا رب لنا الخلق. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে মুমিনের আখলাক নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিনয় ও কোমলতা। বিনয় ও কোমলতা একজন সচ্চরিত্রবান মানুষের অন্যতম উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য, যা তাকে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে মর্যাদার উচ্চাসনে সমাসীন করতে সহায়তা করে। যে ব্যক্তি যত বেশি বিনয়ী ও কোমল হবে, ইহকাল ও পরকালে সে তত বেশি মর্যাদা লাভ করবে। কেননা আমাদের মহান প্রতিপালক হচ্ছেন কোমল, আর তিনি কোমলতাকে পছন্দ করেন। সহিহ বুখারীর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি সব বিষয়ের ক্ষেত্রে কোমলতাকে পছন্দ করেন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফ ওয়া মা লা ইউতি আলা মা সিওয়া। নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি কোমলতাকে পছন্দ করেন এবং তিনি কোমলতার কারণে যে প্রতিদান দিয়ে থাকেন, কঠোরতা বা অন্য কোনো আচরণের কারণে ততটা প্রতিদান দেন না। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উতিয়া হাযযাহু মিনার রিফকি উতিয়া হাযযাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান হুরিমা হাযযাহু মিনার রিফকি হুরিমা হাযযাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যাকে কোমলতা বা নম্রতার কিছু অংশ দেয়া হয়েছে, তাকে দুনিয়া ও আখিরাতের বিরাট কল্যাণের অংশ দেয়া হয়েছে। আর যাকে কোমলতা বা নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে দুনিয়া ও আখিরাতের বিরাট কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল লা ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল খারাক ওয়া ইযা আহাব্বাল্লাহু আবদান আ'তাহুর রিফকা মা মিন আহলি বাইতিন ইউহরামুনার রিফকা ইল্লা হুরিমুল খাইর। নিশ্চয়ই আল্লাহ আযজা ওয়া জাল নম্রতার কারণে যা দান করেন, কঠোরতার কারণে তা দান করেন না। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে নম্রতার মতো নেয়ামত দান করেন। কোনো গৃহবাসী নম্রতা পরিহার করলে তারা কেবল কল্যাণ থেকেই বঞ্চিত হয়। সুনানে তিরমিজির অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার আলা কুল্লি করিবিন হাইয়িনিন সাহাল। আমি কি তোমাদের জানিয়ে দেব না কে জাহান্নামের জন্য হারাম, অথবা কার জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে? জাহান্নাম প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত, নম্র ও কোমল। প্রিয় উপস্থিতি, আজ যদি আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, কয়জন মানুষের মাঝে এই নম্রতা ও কোমলতার আচরণ পরিলক্ষিত হয়? কয়জনকে আপন অবস্থানে বিনয়ী দেখা যায়? অনেকেরই অবস্থা হলো এমন যে তারা নিজেদের অধীনস্থদের সাথে, অসহায় দুর্বল প্রকৃতির লোকদের সাথে অকারণেই কঠোরতা করে, সামান্য ব্যাপার নিয়েই অন্যের উপর চড়া মেজাজ দেখায়, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, দু চার টাকা নিয়েও খেটে খাওয়া ক্লান্ত পরিশ্রান্ত মানুষদের সাথে ঝগড়া শুরু করে, এমনকি তাদেরকে মারার জন্য উদ্যত হয়। আসলে এটাই কি তাদের সাথে করণীয়? তারা কি এমন ব্যবহারই পাওয়ার যোগ্য? যেখানে প্রয়োজন ছিল তাদের কষ্টের কথা ভেবে, অভাবগ্রস্ততার কথা চিন্তা করে কিছু টাকা আরও বাড়িয়ে দেয়া, কিংবা তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা, সেখানে দেখা যায় নিজের প্রভাব দেখানোর জন্য অশ্রাব্য গালিগালাজ করতে থাকে, ধমকের সাথে হুকুম জাহির করে। সমাজে আজ প্রত্যেকে নিজের পদ পদবীর প্রভাব খাটাতে চায়, সহজভাবে কোনো কাজ সম্পাদন করতে চায় না, উপরি পাওনা ছাড়া সামান্য উপকার, এমনকি নিজের কর্তব্যটুকুও পালন করতে রাজি হয় না। শাসক গোষ্ঠী ও তাদের আমলাদের অবস্থা তো একেবারে শোচনীয়। তাদের নৈতিক পদস্খলন আর ভ্রষ্টতার মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। নিজের লোকদের ছাড়া অন্যদের প্রতি তারা বিন্দুমাত্র নম্রতা দেখায় না, সর্বদা অন্যদের ফাঁসানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকে। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি
আমান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহ। হে আল্লাহ, যে আমার উম্মতের কোনরূপ কর্তৃত্বভার লাভ করে এবং তাদের প্রতি কঠোর আচরণ করে, তুমি তার প্রতি কঠোর হও। আর যে আমার উম্মতের কোনরূপ কর্তৃত্বভার লাভ করে এবং তাদের প্রতি নম্র আচরণ করে, তুমি তার প্রতি সদয় হও। আরো আশ্চর্যজনক অবস্থা হলো, কেউ কোনো ভালো কাজ করছে তো সেটাকেও অনেকে সহ্য করতে পারে না, বরং তার মানহানি করতে, মিথ্যাচার করতে থাকে। এসব কেন হচ্ছে? এসব কেন করা হচ্ছে? এর কারণ হচ্ছে বিনয়ের অভাব, নম্রতা ও কোমলতার অভাব। নিজেকেই বড় কিছু মনে করার কারণে এমন হচ্ছে। আজ রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন, হাঁটা চলার মাঝেও কত মানুষ দাম্ভিকতা দেখাচ্ছে, অন্যকে তুচ্ছ জ্ঞান করছে, অযথা কাউকে ছোট করে কথা বলছে। অথচ আল্লাহর অনুগত বান্দাদের স্বভাব হলো তারা হবে বিনয়ী, নম্র, ভদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা বলে সালাম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি আল্লাহর জন্য অন্যের সাথে বিনয় ও কোমলতার পরিচয় দিন। মুসলিম ভাইদের প্রতি সদয় ও হৃদ্যতাপূর্ণ আচরণ করুন। এতে আপনার মর্যাদা ও সম্মান একটুও কমবে না, বরং তা আরো বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। পরিশেষ একটি বিষয় আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে, কিভাবে আমরা প্রত্যেক কাজে বিনয় ও কোমলতা প্রদর্শন করব। আমাদের সালাফদের মধ্য থেকে অন্যতম একজন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তিনি তার ছাত্রদের উদ্দেশ্য করে একদিন বললেন, আতাদরুনা মার রিফক? ক্বালু কুল ইয়া আবা মুহাম্মদ। তোমরা কি জানো বিনয় বা কোমলতা কি? তারা বলল, হে আবু মুহাম্মদ, আপনি বলুন। তিনি বললেন, বিনয় হচ্ছে প্রত্যেক বিষয়কে তার আপন স্থানে রাখা, যেমন কঠোরতাকে তার আপন স্থানে রাখা, নম্রতাকে তার আপন স্থানে রাখা, তরবারিকে তার আপন স্থানে রাখা, চাবুককে তার স্বীয় স্থানে রাখা। এক কথায় প্রতিটি বস্তুকে তার আপন স্থানে রাখার নামই হলো বিনয় বা কোমলতা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই বিষয়টি খুব ভালোভাবেই আমাদের স্মরণ রাখতে হবে। প্রতিটি বস্তুকে তার আপন স্থানে রাখাকেই বিনয় বা কোমলতা বলা হয়। সুতরাং নামাজকে তার স্থানে রাখার নাম কোমলতা, রোজাকে তার স্থানে রাখার নাম কোমলতা, হজকে তার স্থানে রাখার নাম কোমলতা, যাকাতকে তার স্থানে রাখার নাম কোমলতা, দাওয়াত ও তাবলীগকে তার স্থানে রাখার নাম কোমলতা। ঠিক তেমনি জিহাদ ও কিতালকে তার আপন স্থানে রাখার নামই হলো কোমলতা। আল্লাহর প্রতিটি হুকুমের বাস্তবায়ন ঠিক সেভাবেই করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। আর সেভাবে করলেই তা হবে ওই ক্ষেত্রে বিনয় ও কোমলতার পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনয় ও কোমলতার সঠিক অর্থ বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।